তৈরি হয়ে গেল স্বাদে গন্ধে অতুলনীয় হাতে মাখা বাটি চচ্চড়ি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন হাতে মাখা ডাল চচ্চড়ি। এটা এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সবাই খাবে চেটেপুটে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার বন্ধুরা, বার্মিসার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে শেয়ার করব হাতে মাখা মসুর ডালের একটি অসাধারণ রেসিপি। এটা খেতে এত টেস্টি হয়, যখনই আমার হাতে কম সময় থাকে আমি এই রেসিপিটা তৈরি করে ফেলি। আপনারা একবার ট্রাই করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বা 200 গ্রাম মসুরির ডাল। এবার ডালটা আমি 2 থেকে 3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না ডাল ধোয়া জলটা পরিষ্কার হচ্ছে। দেখুন ডালটা 2-3 বার ধুয়ে নেওয়ার পর জলটা কতটা পরিষ্কার হয়ে গেছে। এরপর আমি জলে ভিজিয়ে রাখছি 1 ঘন্টা, এতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডালটা আমি ভিজিয়ে রেখেছি, আর ডালটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের আলু, আর নিয়ে নিয়েছি একটা টমেটো আর একটা পেঁয়াজ। এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি এগুলো কেটে নিচ্ছি। প্রথমে আলুটা আমি এইভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন আলুটা আমি এইরকম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, এতে করে আলুটা দেখতেও সুন্দর লাগছে আর এটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। তো আলুটা আমি একটা পাত্রে তুলে রাখছি। টমেটোটা আমি প্রথমে মুখের দিক থেকে কিছুটা অংশ বাদ দিয়ে দিচ্ছি। এরপর এইভাবে 2 ভাগ করে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে। এবার পেঁয়াজটাও আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এবার লঙ্কাটাও আমি এইভাবে কুচিয়ে নিচ্ছি, তবে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন। আমি এখানে আলু, টমেটো, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। 1 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন মুসুর ডালটা আমি জল ঝরিয়ে নিয়েছি। ডালটা যেহেতু জলে ভিজিয়ে রেখেছিলাম, সে কারণে ডালটা ফুলে অনেকটা মোটা হয়ে গেছে। তো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই ডালটা রান্নার পূর্বে এইভাবে যদি একটু জলে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে রান্নাটা করতে খুবই কম সময় লাগবে। জল ঝরিয়ে রাখা মুসুর ডালটা আমি এবার কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই ডালের উপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এইবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এইভাবে কাটার পরে পাপড়িগুলো কিন্তু অবশ্যই ছাড়িয়ে নেবেন। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দিলে খেতে খুবই ভালো লাগে। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সরষের তেল। তেলটা দেওয়ার পর হাত দিয়ে 2-3 মিনিট সময় ধরে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশনটা সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। যত ভালো করে মাখা হবে ডাল চচ্চড়িটা খেতে ততটাই ভালো লাগবে। দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না, কারণ এখানে আমি যে সবজিগুলো অ্যাড করেছি এখান থেকে যে জল ছেড়ে দেবে তাতে ডালটা সেদ্ধ হয়ে যাবে। ডালটা খুব ভালো করে মেখে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এভাবে ঢাকা দিয়ে 5 মিনিট আমি রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কত সুন্দরভাবে
ডালটা সেদ্ধ হয়ে গেছে এবং ডালের সঙ্গে যে আলু ছিল আলুগুলো একদম গলে গেছে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর আবারও আমি মিনিট 2-3-এর জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ডাল চচ্চড়ির স্বাদটা আরো ভালো করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আরো 2 চামচ সরষের তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলো এইভাবে আমি ছেড়ে দিচ্ছি। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে ফোড়নটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি। ঢাকাটা খোলার পর শুকনো লঙ্কা তেলের আমি যে ফোড়নটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ডালের মধ্যে ফোড়নটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাল চচ্চড়িটা আমি এইরকম মাখা মাখা করে নিচ্ছি। আপনারা যদি একটু গ্রেভি বেশি চান তাহলে ডালে একটু বেশি জল দিলে হয়ে যাবে। শেষে এই ফোড়নটা দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছে, আর ডালটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। একবার বাড়িতে তৈরি করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। নিশ্চয়ই দেখলেন কতটা কম সময় তৈরি হয়ে গেল হাতে মাখা ডাল চচ্চড়ি। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল স্বাদে গন্ধে অতুলনীয় ডাল চচ্চড়ি। এটা আপনারা রুটি, পরোটা অথবা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন। আশা করছি আমার আজকের এই খুবই সিম্পল, অসাধারণ স্বাদের হাতে মাখা ডালের চচ্চড়ি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।